আল্লাহ নবী বললেন আবু বকর, ও বাবাজি আবু বকর, ওই ঘরের কাছাকাছি হয়ে যাও বাবা। চল 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 ঘরের কাছাকাছি চল। ও ভাইজানেরা, ওই ঘরের কাছাকাছি বলেন আল্লাহ নবী বললেন আবু বকর, যাও বাবা যাও, ওই বাড়ির কাছে কাছে গিয়ে ওই বাড়ির মালিক আছে কিনা একটু আওয়াজ দিয়ে দেখো। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর আমার ওই ঘরের কাছাকাছি হয়ে গিয়ে ডাক দিলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ইয়া সাহিবাল মালিক, এ বাড়িওয়ালা, বাড়িতে আছো কি বাবা, ঘরেতে আছো কি না বাবা? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হুজুর যখন আওয়াজ দিলেন, ঘর থেকে কোনো জবাব আসে না, ঘর থেকে কোনো আওয়াজ নেই। ও জানেরা, হযরত আবু বকর হুজুর আমার আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না আবু বকর, আরে একটু ভিতরে চলে যাও বাবা, গিয়ে দেখো নাকি ওই বাড়িতে কোনো মানুষ আছে কিনা। যাও আর একটু কোনো ভিতরে। হযরত আবু বকর হুজুর আমার যখন বারবার ডাক দিলেন, ঘর থেকে আওয়াজ আসলো, কে গো বাবা, কোথায় বাড়ি? তোমরা তো নতুন মানুষ। ও মা রমণী, আমরা হলো মক্কায় বাড়ি। ও মা রমণী, জিনা মিনাল মক্কা, মা আমাদের বাড়ি হলো মক্কায়। এ বাবা জেনে কোথায় যাবে? ইলাল মদিনা। ও রমণী, আমাদের বাড়ি মক্কায়, আমরা মদিনায় যাব মা, কি ব্যাপার? ও মা রমণী, মা তোমার বাসাতে কিছু খাওয়ার আছে নাকি মা? কিছু খাবার কি আমাদের দেওয়া যাবে? ওই বাড়িটা হলো উম্মে মাবাদ, আবু মাবাদ, দুজন ব্যক্তি ওই বাড়িতে থাকতেন। দুইজন ব্যক্তি ওই বাড়িতে থাকতেন, যার স্বামীর নাম হলো আবু মাবাদ আর স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। আবু মাবাদ বাড়িতে, স্ত্রী বাড়িতে আছে। উম্মে মাবাদ বলছে, বাবা আমার বাড়িতে তেমন কিছু খোরাক নেই যে তোমাদেরকে দেব, তেমন কিছু নেই। আমার স্বামী ওই বকরি চড়াতে যায় মরুভূমি ময়দানে, সকাল হয়েছে চলে গেছে, সন্ধ্যা ঘুমিয়ে আসবে, আমার স্বামী বকরি চড়িয়ে বাড়িতে আসবে। স্বামী বাড়িতে আসলে ওই বকরি থেকে কিছু দুগ্ধ দহন করে, যতটুকু দুগ্ধ হয় আমি খাই, আমার স্বামী খায়, ওই খেয়ে আমাদের জীবন চলে। জোরে বলবেন না? ওই খেয়ে আমাদের জীবন চলে। তেমন কিছু খাবার নেই যে তোমাদের দেব। হযরত আবু বকর হুজুরের মনটা খারাপ হয়ে কাছাকাছি হলো। আল্লাহ রাসূল আবার শিখিয়ে দিচ্ছেন, আবু বকর বলো না, ওই মহিলাকে গিয়ে বলো ওর বাড়ির সামনে একটা বকরি দেখা যায়, বাড়ির সামনে একটা বকরি শুয়ে আছে। আবু বকর একটুখানি বলো ওই বকরিটা আমাদের দেয় কিনা, ওই বকরিটা আমাদের দেয় কিনা। আবু বকর হুজুর বললেন, মা ওই যে তোমার বাড়ির সামনে যে বকরিটা, ওই বকরিটা কি দেওয়া যাবে? উম্মে মাবাদ বললেন, বাবা যুবক, তুমি যে ওই বকরিটা নেবে,
ওই বকরিটা বেয়ারামে বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার স্বামী ওকে রেখে গেছে, চলতে পারে না বলে রেখে গেছে। তুমি যে ওকে নেবে, ওকে নিয়ে কি করবে? আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে বললেন, বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, ওই উম্মে মা বাপকে বলো ওই বকরিটা বেয়ারামে বকরি গো, ওই বকরিটা আমাদের দেয় কিনা। ও যুবকেরা, ও আমার আম্মা জানেরা, যেই না বললেন আবু বকর হুজুর বললেন, মা রমণী, ও মা রমণী, ওই বকরিটা কি আমাদের দেওয়া যাবে? ওই মহিলা আওয়াজ দিলেন, বাবা যুবক, ওই বেয়ারামে বকরি, ও হাঁটতে পারে না, চলতে পারে না বাবা। ও বাবা যুবক, ওই বকরিটা নিয়ে কি করবে বাবা? ও আমার এই জানেরা, যখন বললেন আবু বকর হুজুর বললেন, মা ওই বকরিটা বেয়ারামে গো, একবার শুধু অনুমতি দাও। কেন জানো মা? ওই বকরিটা আমার আপনার জানের নূর নবী, সোনার নবী চেয়ে পাঠিয়েছে। জোরে হবে না, আওয়াজ তুলে হবে না, নারী দেবে। ও রমণী, আমার আপনার জানের আমার নূর নবী ওই বকরিটা চেয়েছেন মা। ওই মহিলাটা রাগান্বিত হয়ে গেলে, ও যুবক, তুমি যখন শুনবে না ওই বকরিটা নেবে বাবা না, আমি তোমাকে দিয়ে দিলাম। ও যুবকেরা, আমরা মানুষ, আমরা নবীকে চিনতে পারলাম না বাবা। মুসলমানের যুবকেরা, আমরা যদি নবীকে চিনতাম, আমরা মদ খেতে পারতাম না, দুধ খেলতে পারতাম না, জিনা করতে পারতাম না, লটারি কাটতে পারতাম না। মুসলমানের যুবকেরা মদ খাবে, লটারি কাটবে, দুধ খেলবে, এই মুসলমান মসজিদ মুখ হবে না। ও জানেরা, যখন বকরিটা দিয়ে দিলে আল্লাহ নবী এবার বকরির কাছাকাছি হলে, যেই আমার আপনার জানের আমার বকরির কাছাকাছি হলে, ওই বেয়ারামে বকরিটা উঠে দাঁড়িয়ে গেলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীকে দেখে ওই বকরিটা যেই না দাঁড়িয়ে গেলেন, ওই বকরিটা দাঁড়িয়ে গেলেন, ওই বকরিটা দাঁড়িয়ে গেলেন। বকরিটা দাঁড়ানো মাত্রই আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিয়ে দিলে। সেই না বকরিটার কাছাকাছি আল্লাহ রাসূল হয়েছে, বকরি উঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে দেখে সালাম দিলে, সালাম দিলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এই ছাগল, তুমি আমাকে দেখে দাঁড়িয়ে গেলে সালাম দিলে, সালাম দিলে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারও নবী, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন আখিরি জামানার শেষ নবী। আল্লাহ আমারও নবী করেছেন, আমারও নবী করেছেন। হুজুর আমি সালাম দেব না? সালাম দিলে সালাম দিয়ে দিলেন উম্মে মাবাদের স্ত্রী, উম্মে মাবাদ আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদ ঘরের ভিতর থেকে লক্ষ্য করলেন, আমার বেয়ারামে বকরিটা হাঁটতে পারতো না, চলতে পারতো না, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার স্বামী ওকে মরুভূমি ময়দানে খাওয়াতেও নিয়ে যেতে পারতো না। ও আমার জানেরা, সেই বকরিটা
উঠে দাঁড়িয়ে গেল। আবু মাবাদ উম্মে মাবাদ, আবু মাবাদ উম্মে মাবাদ, আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদ লক্ষ্য করে দেখলেন, আরে এমন একটা মানুষ আমার বাড়িতে এসেছে। ও ভাইজানেরা, উম্মে মাবাদ বর্ণনা করলেন, আমার বাড়িতে যখন আখিরি জামানার নবী এসেছেন, ওই যুবকটার ওসিলায় আল্লাহ আমার গোটা বাড়িটা যেন পূর্ণিমা চাঁদ উদিত হয়ে গেল। উম্মে মাবাদ বলছে, আল্লাহ রাসূল যখন আমার বাড়িতে এসেছেন, উনি যে আল্লাহ রাসূল উম্মে মাবাদ চিনতেন না, চিনতেন না। কিন্তু ওনার স্বামী আবু মাবাদ উনি ঘোষণা শুনেছেন আখিরি জামানার শেষ নবী আসবেন, তিনি মক্কাতে আসবেন, কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আবু মাবাদ আল্লাহ রাসূলের হিজরত করবেন যে পথ দিয়ে উনি শুনেছেন, বাপের পৈতৃক ভিটে ছেড়ে দিয়ে ওই মরু অঞ্চলে ওই রাস্তার কিনারায় বাসা বেঁধেছিলেন, ঘর বেঁধেছিলেন। একটাই মাত্র ওনার ইচ্ছা, আখিরি জামানা শেষ নবী নূর নবী দয়ার নবীকে আমি দেখব। উম্মে মাবাদ বলছে, আল্লাহ রাসূল যখন ওনার বাড়িতে গিয়েছেন, পুরো ঘরটা যেন পূর্ণিমা চাঁদ উদিত হলো, উদয় হয়েছে। কি সুন্দর নবী! আল্লাহ রাসূলের বকরির কাছে দাঁড়িয়ে সামনের দিক দিয়ে একবার পিঠ দিয়ে হাতটা বুলিয়ে পিছন দিক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে শিখিয়ে দিলেন, বলো না এই বাড়িওয়ালা একটা পাত্র দেয় কিনা, একটা গামলি দেয় কিনা। তা বাড়িতে সচরাচর ছোট একটা গামলি দেখলে বাইরে বকরি একটা ছোট গামলি দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে শিখিয়ে দিচ্ছে, আবু বকর বলো ওই গামলিতে হবে না, জোরে বলো, ওই গামলিতে হবে না। আবু বকর ওই মহিলাকে বলো এর থেকে আর বড় কোনো পাত্র আছে কিনা, বড় কোনো গামলা আছে কিনা। তো উম্মে মাবাদ বলছে, ব্যারামে বকরি ছোট পাত্র দিয়েছে, হবে না, বড় পাত্র লাগবে। তার রাগ করে কলকাতার দিক গেছে, কলকাতা বোম্বাই যারা বাইরে থাকে ওরা ভালো বলতে পারবে। দেখবেন শহরের কিছু কিছু লোক চামড়ার থলে করে পানি বয়, ওরে বলে মস্ক। তৎকালীন যুগে মস্ক ব্যবহার করত। তো বাড়িতে একটা বড় মস্ক ছিল, মহিলা বার করে দিয়েছে, নাও তোমরা যখন শুনবে না নাছড়ের মধ্যে ধরেছে, না দিয়ে দিলে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছেন, আর আবু বকর হুজুরকে বলছেন, আবু বকর এবার হবে, জোরে বলো, এবার হবে, নাও। যেই মাথার দিক দিয়ে হাতটা বুলিয়ে পিছন পর্যন্ত এনে দিয়েছে, ওই ব্যারামে বকরির স্থানটা দুধে ভরপুর হয়ে গেছে, জোরে বলো, ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক বকরির জবান খুলে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বকরি সহ্য করতে পারি না, হুজুর আমার দুধে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অতি তাড়াতাড়ি করে আমার দুধটাকে দহন করো। ও সোনার মানিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী দুগ্ধ দহন করতে লাগলে। ও ভাই জানেরা, উম্মে মাবাদ আবু মাবাদের স্ত্রী ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে লাগলেন, ওই বড় চামড়ার মস্কটা দুধে ভরে গেল। জোরে হবে না, চিল্লে হবে না, দুধে ভরে গেছে। ও ভাই জানেরা, আল্লাহ রাসূল বললেন, ও ভাই আবু বকর
বাবা তুমি খানিকটা খেয়ে নাও, পরে আমি রাসূলুল্লাহ গাবো। হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গান, পরে আমি আবু বকর গাবো। ও ভাইজানেরা, আল্লাহ রাসূলও খেলেন, আবু বকর হুজুরও গেলেন। পরিশেষে আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, দেখো না বাবা, দেখো এই চামড়ার মস্কে দুধটা কতটা কমে গেছে। দেখো তুমিও খেলে আমিও খেলাম, কতটা কমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দুধ তো যতটা পরিমাণে দহন করেছেন আপনি খেয়েছেন, আমি আবু বকর খেলাম। হুজুর মস্কে যতটা দুধ দহন করেছিলেন ততটাই দুধ ওই মস্কের ভিতরে আছে। জোরে বলুন, একটু কমেনি, আছে। আওয়াজে আবু বকর কমেনি বলছেন, লাও বাবা এই মস্কটা ওই মহিলাকে দিয়ে এসো, যাও দিয়ে এসো, আমাদের আর লাগবে না, দিয়ে এসো। উম্মে মামাদের কাছে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, বলা আবু বকর একবার বলে দাও আমরা বিদায়, আমরা থাকবো না, চলে যাব। মহিলার কাছে দিয়ে দিলেন, মা রমণী আমরা চলে গেলাম। হযরত আবু বকর হুজুর আল্লাহ রাসূল চলছেন, মস্কটা দিয়ে দুধের পাত্রটা দিয়ে চলছেন। কোথায়? মদিনার। মদিনার পথে হাঁটতে আরম্ভ করলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নগে রাসূল, জাহান্নামকে ডরি না। জোরে হবে না, চিল্লে হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নগে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নগে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আমার আলোচনাতে আপনারা কষ্ট পাচ্ছেন? আমি নতুন মানুষ, পরিষ্কার কথা, আমার উপর রাগ করবেন না।
আমি হালচাল বুঝতে পারি না আপনাদের কেমন কি পরিস্থিতি। আবার একবার দুবার আসা যাওয়া থাকলে তখন বুঝতে পারবো এখানকার মানুষজন কি চায়, বিরিয়ানি চায় না খিচুড়ি চায়, হ্যাঁ পোলা খেতে ভালোবাসে না কি খেতে ভালোবাসে। দুধের মস্কোটা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছে আবু বকর এবার বিদায় নাও, চলো যেতে হবে, অনেকটা পথ যেতে হবে। চললেন। উম্মে মাবাদ ঘর থেকে বেরিয়ে এসেছেন, বর্ণনা করছে আল্লাহ রাসূল যখন ওনার বাড়িতে যেন পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে আর গোটা ঘরটা যেন একটা খুশবুতে ভরে গেছে। জোরে বলুন খুশবু আর খুশবু। উম্মে মাবাদ এক ঝলক দেখি পাগল হয়ে গেলেন। আরে পৃথিবীতে এত মানুষ দেখেছি, এনার মতো মানুষ তার কোনোদিন দেখিনি। কি মানুষ! আরে চারদিকে ফিরলে আর চোখ ফিরাতে মন চায় না, দেখতেই মন চায়, চোখ আর ফেরাবে না, দেখতেই মন চায়। আল্লাহ নবী আবু বকর হুজুর দুইজন মিলে মদিনা রাস্তা ধরলেন। উম্মে মাবাদ ঘর থেকে বেরিয়ে আসলেন। কে গো বাবা, কোথায় তোমাদের বাড়ি? এক ঝলক আমার বাসাতে আসলে কি মায়া লাগিয়ে দিলে বাবা। চলে যাও বাবা, যেও না বাবা, আমাদের বাসাতে থেকে যাও বাবা। কোথায় তোমাদের বাড়ি বাবা? আসলে কি মায়া লাগিয়ে দিলে বাবা। ও জানেরা, আল্লাহ নবী আবু বকর হুজুর দুইজনে মিলে মদিনা রাস্তা ধরেছেন। উম্মে মাবাদ আবু মাবাদের স্ত্রী চাতক পাখির ন্যায় তাকিয়ে হাউমা হাউমা করে কাঁদতে লাগলেন। যেও না বাবা, কোথায় তোমাদের বাড়ি? এমন মানুষ তো আমি কোনোদিন দেখিনি, কি মায়া লাগিয়ে দিলে বাবা চলে যাবে। আল্লাহ নবী যতদূর চললেন চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে হাউমা হাউমা করে কান্না করছেন। যতদূর নজর যায় আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে যতদূর নজর যায় ততদূর চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে আর কান্দতে থাকে। যেও না বাবা, কি জন্যে আসলে বাবা, কি মায়া লাগিয়ে দিলে বাবা, জীবনে কোনোদিন দেখি না। মুসলমানের ছেলেরা, ও জওয়ান যুবকেরা, কি নবীকে তারা মায়া করেছিলেন, কি নবীকে তারা মহব্বত করেছিলেন। উম্মে মাবাদ হাউমা হাউমা করে কাঁদছেন। যতদূর নজর যায় আল্লাহ নবীর দিকে চাতক পাখির ন্যায় তাকায়। ও যুবকেরা, চোখের আড়াল হয়ে গেল। উম্মে মাবাদ ঘরেতে ফিরে আসলেন। চোখের আড়াল হয়ে গেল। উম্মে মাবাদ ঘরেতে ফিরে আসলেন। সন্ধ্যা নেমে আসলো। আবু মাবাদ নিজের স্বামী ঘরেতে ফিরলেন। ও যুবকেরা, ও আম্মা জানেরা, আবু মাবাদ ঘরেতে ফিরলেন। আবু মাবাদ যখন ঘরেতে ফিরলেন, আবু মাবাদ যখন ঘরেতে ফিরলেন আর বাড়ির ভিতরে ঢুকে দেখলেন ঘরের ভিতর থেকে বিবির করুণ কান্নার আওয়াজ আসছে। আবু মাবাদ বললেন, ও বিবি সামা, ও আমার প্রাণের বিবি, তোমার করুণ কান্নার আওয়াজ কেন শুনতে পাই? কিসের জন্য কাঁদো? এই মরু অঞ্চলে কি কেউ তোমাকে কষ্ট দিয়েছে? ও জানেরা, উম্মে মাবাদ নিজের স্বামী যখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবে, কান্না কেন, কিসের জন্য কাঁদছে? ও জানেরা, উম্মে মাবাদ বললেন, স্বামী
আমি কাঁদছি, আমার কান্নার কারণ আছে। আগে বলো। আবু মাবা বললেন বিবি তোমার কান্নার কারণ আমি শুনবো, তোমার কান্নার আওয়াজ আমি শুনবো, তোমার কান্নার মূল রহস্য কি আমি শুনবো। ও বিবি সাহেবা আগে একটা বার বলো, আমার ঘরটাকে কেন পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করে? জোরে হবে না, চিল্লে হবে না সুবহানাল্লাহ। ও বেজনেরা, আবু বাবা জিজ্ঞাসা করলেন বিবি আগে বলো আমার ঘর কেন পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করে? ও বিবি সাহেবা আগে বলো আমার বাড়িতে কেন একটা খুশবুর সেন্ট পাওয়া যায়, একটা খুশবুর ঘেরান পাওয়া যায়, গোটা ঘরটা কেন খুশবু দেখা যায়? ও বেজনেরা, বিবি সাহেবা বললেন ও ফিরানের স্বামী আপনি মরু অঞ্চলে বকরি চড়াতে চলে গেলেন, আপনি মরু অঞ্চলে বকরি চড়াতে চলে গেলেন। এবারে আপনি যাবা মাত্র দুইজন ব্যক্তি কারা জানো আমাদের বাসাতে আসলো। ও ফিরানের স্বামী আমি ওদের জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি? জিনা মিনাল মক্কা। আসামি আমাকে আওয়াজ দিল ও মা রমণী আমাদের বাসা হলো মক্কা। ও মা রমণী ইলাল মদিনা আমরা মদিনায় চলে যাব। ও প্রাণের স্বামী এই দেখেন ওই দুইজন ব্যক্তি আমাদের বাড়িতে এসে বসে কি মায়া লাগিয়ে দিয়ে গেল। এত সুন্দর মানুষ এর আগে কোনোদিন আমি দেখি না। ও আমার প্রাণের স্বামী ওদের মায়া আমি ভুলতে পারি না, ওদের মহব্বত আমি ভুলতে পারি না। কি মানুষ, কি মানুষ। ও আমার প্রাণের স্বামী ওরা আমাদের বাসাতে আসার পরে কিছু খাবার চাইলো, আমি কিছু দিতে পারলাম না। ওই দেখো সামনে একটা বকরি ছিল, ওই বকরিটা ব্যায়রামে বলে আপনি রেখে গিয়েছিলেন। দেখেন ওই বকরিটা হাঁটা চলা করে। ও প্রাণের স্বামী ওই বকরিটা চাইলো দিয়ে দিলাম। ওই বকরি থেকে দুগ্ধ দহন করলো, নিজেরা গেলেন এক মস্ক দুধ আমাদের বাসায় দিয়ে গেল। জোরে হবে না। ওরা নিজেরাও খেলে দেখেন আমাদের জন্য এক মস্ক দুধ দিয়ে গেলেন। স্ত্রীর সমস্ত বিবরণ শুনে আবু মাবাদ বললেন বিবি ওনারা কোন রাস্তায় গিয়েছে, কোন পথ ধরেছেন? তো বলছি এই রাস্তা ধরেছেন, এই রাস্তা দিয়ে গিয়েছে। বলে সঠিক বলছো? বলে হ্যাঁ। চলো আর থাকা যাবে না, ঘর বাড়ি ভেঙে ফেলবে। কি করবে? বিবি কি বলছে ঘর বাড়ি ভেঙে ফেলবে, লোটা কম্বল সব গুছিয়ে নাও, আমরা আর এখানে থাকবো না। জানার জন্য আমি আবু মাবাদ বাপের পৈতৃক ভিটে ছেড়ে দিয়ে এই মরুময় পথে এসে ঘর বেঁধেছি। ওই ব্যক্তির সন্ধান আমি পেয়ে গেছি। জোরে বলুন। বিবি জানো উনি অন্য কেউ নন, উনি হলেন আখিরি জামানা শেষ নবী। জোরে বলুন। ঘর ভেঙে ফেল, লোটা কম্বল গুছিয়ে ফেল। আবু মাবাদ আর উম্মে মাবাদ স্বামী আর স্ত্রী ঘর বাড়ি ভেঙে লোটা কম্বল গুছিয়ে নিয়ে রওনা দিয়েছেন কোথায়? মদিনায়। কি মহব্বত করতেন, কি পিয়ার করতেন, কি পিয়ার, কি ভালোবাসা। এই ভালোবাসার আমাদের ভালোবাসা এক হবে? এক হবে। নবী সাহাবারা কি মহব্বত করেছিলেন থেকে শিক্ষা না? সেই নবীর শানে কত মানুষ বিয়াদবি করছে, করে না? এখানে কেউ আছে আল্লাহ নবীকে স্বপ্ন যুগে দেখেছেন?
যদি কেউ দেখে সেটা প্রকাশ করবে, করবে বাপ? করবে না। কেন জানেন? তার ভিতরে গোপন। কিছু আলেম আবার হয়েছে বলে নবী আবার স্বপ্ন যুগে আসতে পারে, বলে না, বলে না। যার আকীদা তার কাছে থাকে। আমি আমার ব্যক্তিগত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, সিলসিলার আকীদার মানুষ, দাদা পীর হুজুর কিবলা সিলসিলার মানুষ আমরা। আমাদের আকীদা কি আল্লাহ রাসূলের স্বপ্ন যুগে দেখা যায় না? যায় না? যায়। নবী সাহাবাদের মতো ভালোবাসেন, পিয়ার করুন। আল্লাহ রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সাহাবা হুজুরদের মনগুলো খারাপ। কি মনগুলো খারাপ? এক একজন সাহাবা এক এক দিকে বসে রয়েছেন, মনটা মলিন। আল্লাহ রাসূল নেই, আর মনটা ভালো লাগে না। মসজিদে নববীতে আবু বকর হুজুর বসা, বিলাল হুজুর বসা, সব বসা। বিলাল হুজুর মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহ রাসূল কি ছিলেন? ইমাম। রাসূলুল্লাহ পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, বিলাল হুজুর গোপনে গোপনে গিয়ে সব লোটা কম্বল গুছিয়ে নিয়েছেন। আর থাকবে না মদিনায়, আর থাকবে না মদিনায়, চলে যাবে। নবীর ভালোবাসা কেমন সেটা বুঝে চলে যাবে। তা লোটা কম্বল গুছিয়ে নিয়ে মাথার উপরে নিয়ে মসজিদে নববীতে আবু বকর হুজুরের সামনে এসে দাঁড়ান। আবু বকর হুজুরের সামনে দাঁড়ান। আবু বকর হুজুর জিজ্ঞাসা করছেন, বাবাজি বিলাল, তোমার মাথায় ওটা কি? তা বলছে, আমি সব লোটা কম্বল গুছিয়ে নিয়েছি, আমি আর থাকবো না। কোথায় যাবে বাবা? কেন যাবে? কিসের জন্য চলে যাবে? আবু বকর, আল্লাহ রাসূল পৃথিবীতে নেই, পর্দা নিয়েছেন। আমি বিলাল হুজুর, আর আমাকে মদিনায় থাকতে মন চায় না। যে নববীতে আমি বিলাল হুজুর আজান দিতাম, আল্লাহ রাসূল ইমামতি করতো, আমি বিলাল আজান দেব, আল্লাহ রাসূল থাকবে না। আমি সেই মসজিদে নববীতে আর থাকবো না, চলে যাব, চলে যাব। আবু বকর হুজুর বলছেন, তুমি কি একা ভালোবাসো? আমরা ভালোবাসি না? আমরা কি পিয়ার করি না? বিলাল হুজুর আমার জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবা হযরত আবু বকর, আল্লাহ নবীকে তুমিও ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি। ও বাবাজি আবু বকর, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস তুমি দেখলে সহ্য করতে পারো আবু বকর, আমি বিলাল আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখলে সহ্য হয় না। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আম্মা জানেরা, বিলাল হুজুর আমার বললেন, ও নবীর সাহাবা আবু বকর, তুমি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখলে সহ্য করতে পারো, আমি বিলাল হুজুর আমার আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখলে সহ্য হয় না। আমার কলিজার ভিতরে কষ্ট হয়, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। আবু বকর, আমি বিলাল আর মদিনায় থাকবো না।